রাম মন্দিরের প্রচারে এবারে ঘর ঘর যাত্রা কর্মসূচি বিজেপির 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভিএইচপি ধাঁচে এই প্রচার বিজেপির মানুষের কাছে পৌঁছে রাম মন্দির নিয়ে প্রচারের জন্য নির্দেশ নেতা কর্মীদের। বনসরের ব্লুপ্রিন্ট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাম মন্দিরের প্রচারে এবারে ঘর ঘর যাত্রা কর্মসূচি বিজেপির 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভিএইচপি ধাঁচেই এই প্রচার বিজেপির মানুষের কাছে পৌঁছে রাম মন্দির নিয়ে প্রচারের নির্দেশ নেতা কর্মীদের। বনসলের ব্লুপ্রিন্ট বৈঠকেই সিদ্ধান্ত। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য টেলিফোনে। কমলাক্ষ, কি জানতে পারছি এই প্রচার কর্মসূচি সম্পর্কে? দেখো, রাম মন্দিরের যে কর্মসূচি রয়েছে, ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তারা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি ঘর ঘর যাত্রার কর্মসূচি নিয়েছে। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরের প্রচার কর্মসূচির যে অভিযান সেটি তারা নেবে। এবং তার পাশাপাশি আজকে যে বৈঠক হয়েছে, আজকে রুদ্ধদ্বার বৈঠক, গোপন বৈঠক হয়েছে বিজেপির। গতকালের সাংগঠনিক বৈঠকের পর আজকে বিএল সন্তোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন, তার সঙ্গে বিজেপি নেতৃত্বের আজকে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ঠিক একই রকম কর্মসূচি কিন্তু বঙ্গ বিজেপিও নেবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় 1 থেকে 15 তারিখ পর্যন্ত মানুষের ঘরে ঘরে নেতা এবং কর্মীদের পৌঁছে যেতে হবে রাম মন্দিরের প্রচার পুস্তিকা সঙ্গে নিয়ে। সেখানে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কি হচ্ছে এবং সেখানে কর্মসূচি কি হচ্ছে এবং রামের মহিমার যে প্রচার, সেই প্রচার সংক্রান্ত পুস্তিকা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর সিদ্ধান্ত বিজেপিও কিন্তু তাদের নিজস্ব মিটিংয়ে তারা স্থির করেছে এবং সেই নির্দেশ ইতিমধ্যে দলের নেতা কর্মীদের কাছে পৌঁছেছে। ধন্যবাদ কমলাক্ষ। রাম মন্দিরের প্রচারে এবারে ঘর ঘর যাত্রা কর্মসূচি বিজেপির 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি ভিএইচপি ধাঁচে এই প্রচার বিজেপির মানুষের কাছে পৌঁছে রাম মন্দির নিয়ে প্রচারের জন্য নির্দেশ নেতা কর্মীদেরকে। বনসলের ব্লুপ্রিন্ট বৈঠকে এই সিদ্ধান্ত। রাম মন্দিরের প্রচারে এবারে ঘর ঘর যাত্রা কর্মসূচি বিজেপির 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভিএইচপি ধাঁচেই এই প্রচার বিজেপির মানুষের কাছে পৌঁছে রাম মন্দির নিয়ে প্রচারের জন্য নির্দেশ নেতা কর্মীদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, 15 জানুয়ারি পর্যন্ত 1 জানুয়ারি থেকে ভিএইচপি ধাঁচে এই প্রচার বিজেপির রাম মন্দির নিয়ে কি প্রতিক্রিয়া? দেখুন, এটা তো জানা কথাই ছিল যে রাম মন্দির বিজেপির শেষ অস্ত্র। কারণ এছাড়া আর কোনো ইস্যু নেই যে ইস্যুর মাধ্যমে তারা পুনরায় ক্ষমতায় ফিরতে পারে ভারতবর্ষের মাটিতে। না, তারা মানুষকে কথা দিয়েছিল যখন 450 টাকা গ্যাসের দাম ছিল যে আমরা গ্যাসের দাম কমাবো, কথা দিয়ে তারা ক্ষমতায় এসে 450 টাকা প্রায় 1400-র কাছাকাছি নিয়ে গিয়েছে। একই রকম ভাবে 20 টাকার কেরোসিন তেল 120 টাকা, 60 টাকার পেট্রোল 110 টাকা। তো ফলে কোনো দিক থেকে তারা মূল্যবৃদ্ধি তো কমাতেই পারেনি, উল্টে সাধারণ মানুষের হয়রানি দিনের পর দিন বাড়িয়েছে। আধার কার্ডের সাথে এই কার্ড লিঙ্ক করো, পেট্রোলে এই গ্যাসের সাথে এই কার্ড লিঙ্ক করো করে করে মানুষকে দৌড় করিয়েছে, ঘরের বাইরে বার করিয়েছে। ফলে মানুষ এই সরকারটাকে যেন তেন প্রকারেণ ক্ষমতা থেকে সরাতে চায়। এটা বিজেপিও জানে। ঠিক এই কারণেই রাম মন্দির কমপ্লিট হওয়ার, আর্কিটেক্টের দিকে কমপ্লিট হওয়ার আগে নির্বাচনের আগে তাদেরকে ওপেন করতে হচ্ছে। আর সেটাকে ওপেন করা হচ্ছে লোকসভা নির্বাচনের ঠিক 1-1.5 মাস 2 মাস আগে। এবং সেটাকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিকভাবে যে ফায়দা তুলতে চাইবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা বিশ্বাস করি মানুষ ধর্মকে তাদের মন্দিরে রাখতে পছন্দ করে আর রাজনীতি যে তাদের বাস্তবতাকে মেপে নিতে পছন্দ করে। ফলে বিজেপি রাজনৈতিক দল হয়ে রাম মন্দিরের প্রচার করতেই পারে। মানুষ রাম মন্দিরে হিন্দুরা ঘুরতেও যাবেন, কিন্তু সেটা ধর্মীয় আবেগ নিয়ে যাবেন, রাজনৈতিক আবেগ নিয়ে নয়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।